কি ব্যাপার সকাল সকাল রেডি সেডি হয়ে কোথায় যাওয়া হবে? দাঁড়াও বলছি, এটা একটু রেখে নি, তারপরে এখন তো 8টাও বাজেনি। এই যে আর এখন কটা বাজে? 8টা এখন বাজেনি, 7:30 বাজে। তো আমার কিন্তু সকালবেলা স্নান হয়ে গেছে আর সব বিছানায় যে গোছাচ্ছিলাম বিছানা, আজকে কিন্তু আমার মানে ওকে মাছ বাজারে যেতে বলা হয়েছে, সকালেও যায় নাই। তো আজকে আমি ঠিক করেছি আমি মাছ বাজারে যাব আর আমার সঙ্গে নিয়ে যাব বাবাকে। তার জন্য এমনিও আমি সকালে স্নান করি, এত সকালেই করি, প্রতিদিনই এই টাইমে স্নান হয়। যাও বাবাকে মাছ বাজার নিয়ে যাও, যেই মাছ পছন্দ দেখে শুনে নিয়ে আসো। হ্যাঁ, আমি ঠিক করেছি যে আমি আর বাবাই আজকে মাছ বাজারে যাব। তার জন্য ঘরটা আগে একটুখানি গুছিয়ে নিই। গোছানো হয়ে গেছে, যাও। বেশি লেট করলেও ভালো মাছ পাবা না, সব বিক্রি হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এখন আমরা যাবো মাছ বাজারে। চলো আগে বাবাকে বলতে হবে তাড়াতাড়ি, নাহলে বাবা যদি রাজি না হয় তাহলে তো আমার প্ল্যানটা একদম ফ্লপ হয়ে যাবে। চলো। আমার ফোনটা নেবো না, বুঝলা? কারণ মাছ বাজারে গিয়ে ফোন নিয়ে গিয়ে করবো আমি। আসো আসো, চলো বাবাকে বলি, দেখি বাবা কি বলে। বাবা কোথায়, ঘরে রয়েছে না নাই? বাবা নিচেই গেছে, মনে হয় চা খাচ্ছে। বাবা, ও বাবা রে, একদম ক্যামেরা নিয়ে রেডি। চলো মাছ বাজারে যাবো। মাছ বাজারে যাবো, চলো মাছ আনতে। ও যাবে না, চলো দেখি দেখো কি আছে, নিয়ে আসো যাও। এমনি বাজারে তো জল বৃষ্টি হচ্ছে না, কালকে 3টা কই মাছ ধরছে ভাই। আজকে দেখো বাজারে কাঠ মাছ টাট মাছ অনেক রকম মাছ আছে। তাহলে কই মাছই খা মৌসুমী? না, দেখি কি মাছ, ভালো মাছ যেটা ভালো পাবো সেটাই আনবো। সত্যি আমি কিন্তু কোনোদিন আজ অব্দি মাছ বাজারে মাছ কিনতে যাইনি মৌসুমী। তুমি এমনিও বাজারেও যায় না মা, ঘর দিয়েই বেরাইতে যায় না। আমার এই রোড পার হতে না খুব ভয় লাগে। মা সব থেকে রোড পেরায় কি করে জানো? যখনই দেখবে না আমরা যদি থাকি, ঘাটটা এত শক্ত করে তোমার এরকম করে দৌড়াবে, দৌড়ালে কখনো রাস্তায় দৌড়াতে নাই, সবসময় হেঁটে হেঁটে। আমার এমনি রোড পারাতে খুব ভয় লাগে। কেন, দুদিকে দেখে পেরোলেই হয়। না আমি ওকে যদি না বলে কি, মানে ধরো অনেক দূরে গাড়ি বলছে চলে আসলো আর দৌড়াবে, শুধু দৌড়াতে নাই। আর বলিস না, সবাইকে আমার লজ্জা লাগে। সাথী কই? সাথে মনে বই পড়ে উপরে, আজকে তোর পড়ানো নাই। ও আচ্ছা আচ্ছা, নিজের পড়া। তাই বলি সকাল সকাল প্যাসেঞ্জার গুলো নাই। আমার লাইন চলে গেছে কিন্তু। আমরা জল বাপি আর আমি সে ভোরবেলা জল ভরছি। ভোরে উঠে এই বোতলগুলো কে ভরছে? আমি ভরছি। তোমরা তখন ঘরে ফাঁকা বোতল ছিল, আমি ভোরে উঠছি 4:30 বাজে তখন। এখন দেখি কি ব্যাপার, বাথরুমে জল নাই। পছন্দ মতো মাছ হবে নাকি আজকে? হ্যাঁ চলো, আজকে তোর বাবারে ভালো মতন ফাঁকাবি আজকে। ভাসানোর কিছু নেই, দেখি কি মাছ পাই। যাও যাও যাও, শোনো ফোনটা নিয়ে যাও। ও তাই তো, নালে কি করে দেখাবো কি মাছ আনবো? বাজারে মাছ বাজারটা ঘুরে দেখাবো তো। ঠিক আছে, আমি নিজেই কোনোদিন ওই মাছ বাজারে ঢুকি নাই। শুনলাম মাছ কিন্তু অল্প আনবা। হ্যাঁ, খুব বেশি আনা দরকার নেই, অল্প আনবা। মাছ কিন্তু অল্প। যাই তো আগে কি মাছ পাই। আমার কালকে মাছ একটু রয়েছে, বলে দিলাম, মাছ কিন্তু অল্প। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জল ওই সকালে বৃষ্টি হয়েছে, আবার ওটা উঠোন, এই যে ভিজা উঠোন, দিল্লি বৃষ্টি হচ্ছে এখন। ও গাড়িটা ধোবা একবার, কত নোংরা বসে আছে। এখান দিয়ে অনেক ইয়ে হবে। দেখো বিশাল ধুলো হয়েছে গাড়িটা। যেদিন ঝরঝর করে বৃষ্টি নামবে সেদিন বাইরে রেখে দিতে হবে গাড়িটা, একাকে ধোয়া হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা আজকে এখান থেকে শুরু হচ্ছে, আর ফুল ভিডিওটা দেখো, দারুণ মজা হতে চলেছে। বাবা মৌসুমি যাচ্ছে মাছ বাজারে, আর এটা প্রথমবার, ঠিক আছে, বাবা মৌসুমিকে নিয়ে যাচ্ছে। এর আগে তো মৌসুমি মাছ বাজার যায় নাই আমাদের এই মাছ বাজারে। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব মজা পাবে। আর এখন পর্যন্ত যারা দা বাপি ব্লগকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমরা বানাচ্ছি, তোমরা সেগুলো সবার প্রথমে পেয়ে যাবে। হ্যাঁ, ফোনটা নিয়ে যাও। ধরো 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 ধরো। যে আমরা চলে যাচ্ছি মাছ বাজার। মাছ বাজার আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, 5 মিনিটও সময় লাগে না যেতে, মানে একদম বাস স্ট্যান্ডের ওপরেই। আর আমরা চলেও এসেছি মাছ বাজারে। মাছ বাজার
হ্যাঁ চলো নামো। চলে এসছি। কত মাছ এখানে হয়ে গেছে মাছ বিক্রি। এটা আবার একটা পরোটার দোকান। আজকে নাকি মাছ বাজারে এসে মেসের সঙ্গে দেখা হয়ে গেছে। মেসেও মাছ কিনতে এসছে। দেখো তুমি, ওইটা একটু বড় আর এটা একটু ছোট। ইলিশ কত ভাইয়া? কম কত? হ্যাঁ কম করো খালি। কোনটা নেবে মৌসুমি দেখো। আমি তো বুঝি না, তুমি দেখে নাও। এই দেখে স্যালাড তো, এই স্যালাডটা তোমার দিন। এটা তোমার লেজার কাটা আছে। দাঁড়া 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 দেখি যেটা ভালো হয় সেটা দে। ওটা যেন ঠিক থাকে। 600 ধরো। এটা ভালো, গোটা থাকবে। আর বড় আছে না, এই কি আর বড় হবে? এরাই যাচ্ছে এটা বড় না। হ্যাঁ 1000 টাকায় বলছো তো ভাই। মাছ নিয়ে নিয়েছি আমরা, বড় ইলিশ। ওই যে বাবা নিচ্ছে। চলো চলো। এটার পক্ষে খুব উপকারী। হ্যাঁ, এইগুলো দেখলেই বাবা, আমরা সবাই ভালো খাই এইগুলো। চলো চলো, মাছ নেওয়া হয়ে গেল, তার সঙ্গে আবার পছন্দের একটা শাকও নিয়ে নিয়েছি, ওটা দিয়ে বড়া হবে। আর ইলিশ তো আজকে একটা আলাদা রকম রেসিপি। চলো, আর বাড়িতে তো ওরা তো দেখে বলবে হ্যাঁ এরা মনে মনে ঠিক করেই গেছে কি মাছ আনবে। মাছ নিয়ে এসছি, দেখো কি মাছ। ইয়েস, বাবার ইলিশ মাছ। হুম, হ্যাঁ গো। ও বা কত কিলো নিলো এই মাছ? 1000 টাকা কিলো। 1000 টাকা কেজি? 1 কেজি হয়ে যাবে? না না 1 কেজি হয় না। দেখো শুধু। এটা হচ্ছে মেন। হ্যাঁ এগুলো কি গন্ধ বাদালি না? হ্যাঁ, এইটা বাজার রাস্তার উপরে দেখলাম, নিয়ে আসলাম। সাথে এই আহাহাহা, ডিম নাই আর পেটটা চওড়া কত বাবারে। আবার নরম হবে না তো? না না, সুন্দর মাছ। আমার 8 আঙ্গুল, এই দেখো, হুম। 4 আর এই 4 8। যেটা খাবে না। আজ আমি বাজার থেকেই ঠিক করে এসেছি আজকে ইলিশের কি বানাবো। সাথীরা এই মাত্র বলতেছিলাম যে সাথী আজকে দেখি যে বাজারে গেছে, আজকে ইলিশ না নিয়ে আসে। আমি বলতেছিলাম, দেখেছো কি সুন্দর মাছটা। আর মাছটা কিন্তু খুব সুন্দর মাছ, মানে পেটে কোনো ডিম 2-3 নেই, দোকানে ছিল। পেটটা ভীষণ চওড়া। মাছের দামও তো অনেক না? দাম দিয়ে কি কাজ তোমার, খাওয়ার দরকার খাবা। তো দাম চলো, দেখতে গেলে তাহলে তো কোনো কিছুই খাওয়া যাবে না মা। না, তা আমি তো একটু ভাবি পয়সা কথাটা। বেশ 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 বেশ। দুপুরে খাওয়া তো একদম জমে ক্ষীর হয়ে গেল। দেখেছো কেমন মাছ নিয়ে আসলাম। দারুন দারুন। তুমি তো বলছিলা, তুমি তো ভয় দেখাচ্ছিলা না আনতে পারবা না, এই সেই, দেখেছো তো। ঠিক আছে, মানে তোমরা জানা রইলো আজকে তোমরা ভালো মাছ কিনতে পারো। হ্যাঁ। তারপর থেকে মাছ কিনতে বাবাকে তোমাকেই পাঠাবো। হুম। আমরা ভালো মন্দ মাছ খেতে পারবো। দারুণ, এই দারুণ। মাছটা জানো তো,
এরকম আরো 2-3 দোকানে ছিল তো, ওই দোকানে মাছটা এইখান দিয়ে এখানে ছালোটা ছিল, ওর জন্য না, মাছটা পুরো পরিষ্কার হ্যাঁ, টাইট এই আছে। মাছটা দেখে ওমা, এনেছি, খুব সুন্দর। এখন তো কাটবে না, ফ্রিজে রেখে দাও নাকি? এগুলো বড় পেরি জানো, ফ্রিজে রেখে দিই। ডবল করে দিয়েছি নাকি, না একটা কেজি? না ডবলই ছিল, মানে একটা দিয়েছিল একটু ছোট হয়ে যাচ্ছিল বলে আমি আবার বললাম একটু বড় করে দিতে। আচ্ছা। মৌসুমি গেছে, মৌসুমিকে ছোট মাছ নেয়। ছোট না, আমি ছোট হলেও তাহলে দুটো আনতাম, কিন্তু এইটা হচ্ছে দেখে কি ভালো লাগলো, ইলিশ মাছ। আর সবাই জানে আমার ইলিশ মাছ খুব ফেভারিট। এটা হচ্ছে কুমড়ো পাতা, এটা বাটা হবে। আর এইটা এই শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম, এটা বড়া করা হবে, বেটেই বড়া করবে। তুমি কি করো, লঙ্কা ছাড়ো? লঙ্কা, ওই লঙ্কা লাগবে তো অনেক। ঝাল না হলে এগুলো ভালো লাগে কি না। পাতা বলতো মৌসুমি? এগুলোকে পাতা বলে। না, গন্ধ বাদালি পাতা বলে। হবে না এটুকু লঙ্কা, বড়টা হয়ে যাবে। হ্যাঁ, সকালের খাবারে আজকে এই কুমড়ো পাতা বাটা আর ওইটা বড়া করা হবে, এটা দিয়ে খাওয়া হবে। আর দুপুরে তো ইলিশের রেসিপি থাকবেই। দিনটা আমার যা হবে আজকে, কারণ আমার তো ফেভারিট মাছ। আরও আমি নিজে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আরও বেশি খুশি আমি। বাবা টিউশনি নাকি? হ্যাঁ, যা, বৃষ্টি পড়ছিল, ভাবলাম যাবো না। সকাল আইবি, নাহলে ইলিশ মাছ দিয়ে তেল দিয়ে ভাত খেতে পারবি না। হ্যাঁ, বলবো যে তাড়াতাড়ি ছুটি দিয়ে দাও। যা, আর তোমার কি খবর? আমি বড়া ভাজি। কি বড়া? এই কড়াইতে আরে আমি এখানে একটা চেয়ার নিয়ে বসি, দিয়ে একবার করে করি, আবার এখানে গিয়ে বসে পড়ি। এটা বড়াটা কিসের বড়া, আমি তো বুঝতে পারছি না। কেমন লাগছে দেখতে, কালো কালো? আরে ওই ও পাতা। সেই পাতা নিয়ে এসেছিল, কি পাতা বলে গেল? গাদালি পাতা। হ্যাঁ। গাদালি পাতার বড়া। কেমন একটা বাজে সেন্ট পাতাগুলোতে, বাজে সেন পাতাতে না? না গো, এটা ভাজা হয়ে গেলে ওর কোনো কিছুই লাগে না। আচ্ছা। কাঁচাতে একটু গন্ধ হয়, কিন্তু ভাজলে কিছু হয় না। দেখবা শুধু। মাছ কাটবে নাকি এখন? এই যে মাছ নিয়ে এসছে, হ্যাঁ, মাছটা কাটবে। মাছটা কিন্তু বড় আছে আজকে, যা বলো না বলো, হ্যাঁ, বলো। দারুণ সাইজ। এই কাঁঠাল পাকছে, এই তো নরম হচ্ছে তো কাঁঠাল। এই কাঁঠাল খাবা? কাঁঠাল আমি খাবো না। কেন? না, আমার ভালো লাগে না। ওমা, ও না খাক, আমি খাবো, তুই খাবি। কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো। তাহলে আগেই খা, কি? আগে ভাত খা। হ্যাঁ, ভাত খাই, তারপর খাবো। হ্যাঁ, ভাত খেয়ে নি খালি পেটে। পাকছে তো, এটা পাকছে, এটা পাকেনি। এই তো পাকছে, এটা নরম সাইজ। এইটা কাদের কাছে জানিস? ওই যে রাজ এখন মুখ লুকিয়ে পালায়। রাজ, হ্যাঁ, তোমার ঠাকুরমা দিচ্ছে এই কাঁঠালটা, রাজের কি ঠাকুর। ভাই, কি খবর? এই দাঁড়িয়ে আছি। রাজদের গাছের কাঁঠাল এই যে। রাজদার কাছে? হ্যাঁ, ও মিষ্টি দেখবি, প্রচুর মিষ্টি। তাই? হ্যাঁ, প্রচুর মিষ্টি। কিন্তু বড় বড় ছিল, হ্যাঁ। কিন্তু আমাদের তো খেতে চাই না, ভালো জন্য আমি নিজে ছোট একটা আনলাম। ঠিক আছে, এটাই ভালো। না, বড় আনলে এই ছোট কাঁঠাল আমার খুব সুন্দর লাগে, আমার বড় কাঁঠাল ভালো লাগে না আমার। এটা আজকে এটা খাবো আর কালকে এটা খাবো, সাংঘাতিক। আজকে এক জায়গায় যাবো, হ্যাঁ, আর রেডি থাকবো আজকে। বলা যাবে না। হ্যাঁ, সত্যি বন্ধুরা কি বলবো, মানে বলার কিছু নাই। ঠিক আছে, এবছরে বৃষ্টি মনে হচ্ছে পিছন ছাড়বে না। এই দেখো সকাল থেকে মানে একটু পরিষ্কার ছিল, কিন্তু এখন বাজে 9:30, এই বৃষ্টি শুরু হলো। মানে টিপ 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 করে হয়ে যাচ্ছে। কি খাচ্ছ তুমি? আমি বড়া। খাচ্ছি ওই যে, আর এই বড়াগুলো ভাজলে কিন্তু পুরো কালো হয়ে যায়। আর মা মাছ কাটতে বসেছে। ঠিক আছে, আমি একটু কাজ করছিলাম, তা না ভাতের সঙ্গে খাবো, এখন খাবো না। ভাতটা পুরো রেডি। মাছটা কি আগের দিনের মতনই ভালো মা? কি? মাছটা হ্যাঁ, মাছটা ভালো। তারপর দেখি দাঁড়া বটিতে কাটি। আমি বুঝতে পারবো না। হ্যাঁ, ভালোই হবে। আজকে মৌসুমি নিজে কিনতে গেছে না, ভালোই হবে। ভালো না, মাছটা। আমি এই বাবা যদি খারাপ হবে তাহলে তো আনবো কেন? তোরা ধরে দেখিস, মাছ ধরে দেখেছিস? দেখবা ভিডিওতে, ধরে টিপে বাবা যখন ইয়ে করেছে সব ধরে ধরে দেখেছে। তাই? আমি ধরি না, আমি তো ক্যামেরা ধরেছিলাম, আর বাবা ধরে ধরে দেখেছে। না মাছটা দেখে মনে কি হচ্ছে। ভাবো কে জানে আমাকে। না, মাছ কিনতে কোনোদিন যাস না তার জন্য।
এখানে মা তো বেরাই না, আমাদের বাড়িতে আমার বাবা আমাকে প্রতি রবিবার বাজারে নিয়ে যেত, প্রতি রবিবার। তাই? হ্যাঁ, এখনো যাই। এখন ওই বাড়িতে গেলে পরে বাবা বাড়ি থাকলে রবিবার আর বৃহস্পতিবার বাজার হয় আমাদের ওখানে, আমরা দুদিনই আমাকে নিয়ে যায়। আচ্ছা, ইলিশ মাছে কি রান্না করবা কিছু বললো না তো? আজকে ইলিশ ভাপা করবো। ইলিশ ভাপা? আগের দিন শুনে আমি ব্লগে বলেছিলাম যে এরপরে যেদিন ইলিশ মাছ আনা হবে সেদিন কাঁচা ভাপা ট্রাই করব। আজকে ভাপাটাই হবে। হ্যাঁ, তাই হোক। পিস করবা? পিস করব। করো দেখি। আগে পাখনাগুলো কেটে এই মাছ কাটা দেখতে যে আমার এত ভালো লাগে বন্ধুরা। আমার মা যখন আগে মাছ কাটতো না, হ্যাঁ, তখন আমি এরকম চেয়ার নিয়ে গিয়ে পাশে এরকম বসে থাকতাম। এই তো আমি তো চেয়ার নিয়ে দেখতাম বসে আছি। কিরকম পিস হয়। মাছ কাটা দেখতে আমার দারুণ লাগে। আমারও খুব ভালো লাগে। তোরা চেয়ার নিয়ে বসে থাকতে তো সবার ফোনে যে শর্ট ভিডিও গুলো আসে, একজনের ফোনে এক এক রকম, মানে যে জিনিসটা দেখা হয় সেই জিনিসটাই তো বারবার আসে। আমার ফোনে কি আসে বলতো? আমার ফোনে এই মাছ কাটা, সবজি কাটা, এইসব আসে। আর আগে বাপে যখন ছোট ছিল না, যদি ঘরে পিঠে করা হতো ও কিন্তু আমার পিছন ছাড়তো না যতক্ষণ না ওমা মাছ মাংস কাটা এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। পিঠে করলে বসে থাকতাম বলো। হ্যাঁ, ওমা চাল কখন কুটবো, ওদের বাড়ি পাশের বাড়ির কথা বলতো, ওদের হয়ে গেল। মাথায় মাছ রেখো না। হ্যাঁ, মাথায় মাছ রেখো। হ্যাঁ, মাছ রেখো না। আমি কম কাটতো কি বাবা, রাখো না বললি তো একটুও থাকলো না। দেখ দরকার নেই। না, মাছটা টাটকা আছে না। দেখো ওই যে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিং আগে এইটা কোন, আগে এইটা কোন মা? এটা কি বেরোচ্ছে? এটা রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, মা আগে এটা কেন না, আগে ওইটা কেন না? এটা লেজের দিকে যে শিখে দিয়েছিলাম আগে। এরকম হ্যাঁ হ্যাঁ, কাটো। পেটটা কি কেটে দেবা নাকি রিং করবা? টাটকা মাছ একদম। রিং করো না মা, দেখছিস কেমন আগের দিনের মতোই করো। বলো এই হ্যাঁ হ্যাঁ, আগের দিনের মতই করো। আগের দিন আমি ভুলে গেছিলাম, এটা বলছিলাম কি হ্যান্ড পিস হ্যান্ড বলেছিলাম। পিস না, আজকে লেগ পিস। আগের দিন এটা পিস। এরকম কেটে দিই না, কাটো তাহলে ভালো হবে। সত্যি মাছটা ভালো না মৌসুমি, তোমরা জিতে গেছো। হ্যাঁ, আগে আগে পেটিটা কাটি, কাটো। পেটি কাটি আগে, পিস মিডিয়াম করি না। হ্যাঁ, মিডিয়াম করো। ইলিশ মাছের পিস ছোট ছোটই ভালো। আগের দিনের মতোই করো। আগের দিনের পিসটা তো ঠিকই ছিল। করো। বড়িটা না ধার করতে হবে, এই পিসে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, বটে ধার কমে গেছে না মা? হ্যাঁ, একটু কম কম আছে। মুকুলদা ভালো ধার করতে পারে জানো। হ্যাঁ, একদিন সেই পাথরটা নিয়ে এসে বলবে একটু ধার করে দিতে। হ্যাঁ, একদম মুকুলে বউকে ডাক, খরা শুকনা হলে আর কি, বৃষ্টিটা গেলে। আচ্ছা আচ্ছা। বৃষ্টির মধ্যে ভালো লাগে না না লোকজন, বৃষ্টিতে সমস্যা হয়। হ্যাঁ, মানে কাদা কাঁচো চারিদিকে। হ্যাঁ, ওই দেখো তোমার বড় পুড়ে গেল নাকি এবার দেখো। ওই জন্যই তো উঠে আসলাম। ওইটুকুই বৃষ্টিতে না বাপি। এই তো মাছের পিস হয়ে গেল। আমার ডিম হয়েছে নাকি কিছু? না না, না, ডিম হয় না, ডিম হয় না, ডিম হয় না। একদম পরিষ্কার। দারুণ করেছি পিসগুলো না। হ্যাঁ, পিসগুলো আজকে দারুণ আছে। লেজারটা কাটো। সকালের খাবার হচ্ছে এটা গাঁদালি পাতা বড়া আর ভাত মাখিয়েছি কচি কচি কুমড়ো পাতা বাটা দিয়ে। তো অসাধারণ খাবার। আর এই যে আমার থালা। দারুণ। আবার আজকে দুপুরে মানে ভাতটা আমি কম নিয়েছি, কারণ দুপুরে যে রেসিপি হচ্ছে এখন বেশি খেলে হবে না, তাহলে দুপুরে খিদে পাবে না। দুপুরে একটু বেশি করে খাবার দিয়ে খিদে না পেলে লেটে লেটে খাবা। ইলিশ মাছের ভাপা। আমার কি দেখাচ্ছ? কুমড়ো শাক রান্না করেছি। ও, এই শাকটা এখন হলো? হ্যাঁ, খাও। তৈরি তোমার হয়েছে? চলো। কই দেখি। আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কি হবে রেসিপি? এখন ভাপা, ইলিশ ভাপা হবে। হ্যাঁ, ওই পেটের মাছ রাখবি তো আমি ভাজা খাবো। ঠিক আছে। এই তো এই পেটে তো অনেকগুলোই তো মাছ হয়েছে, এই পেটের মাছগুলো ভাজা করে দেবো তাহলে। আর পিঠের মাছ আমিও ভাজা খাবো, আমিও ভাজা খাবো। হ্যাঁ, আর পিঠের মাছ লেস্টের সব ঠিক আছে। যা করবি ভাপা আমি জানি না।
ঠিক আছে আসো, রেসিপিটা তো দেখাতে হবে নাকি? বৃষ্টি কমলো? বাপ রে, যা বৃষ্টি হয়েছে যার জন্য আমার এতটা দেরি হয়ে গেল আজকে। চলো 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 চলো। ইলিশ ভাপার জন্য রেডি তুমি? ইয়েস। আচ্ছা এটা কি আছে বলো এখানে? এখানে শুধু সর্ষে আছে, মানে কি হয়েছে বলো তো, সর্ষেটা মানে এতটা সর্ষেটা বেশি দিয়েছি তো, কারণ এটা দিয়ে সবাই ভাত খাবে। আর ওই ছেঁকে না দিলে না সর্ষেগুলো তো প্রচুর মানে ওর জন্য আমি একটু পাতলা করে, এক্সট্রা কোনো জল দেবো না, পাতলা করে এটা বানিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি আমি। এই যে মানে এটাই করবি? হ্যাঁ এটাই। আর কোনো জল দেবো না? না এক্সট্রা দেবো না, জল দিয়েই ছেঁকেছি আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে এই যে এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। ওরে বাবা রে, এবার তো আজকে হবে এখানে। কাঁচা লঙ্কা এটা দেবো ব্যাস, আর তাছাড়া এক্সট্রা কোনো জল দেবো না আমি। মশলাপাতি আর কিচ্ছু লাগবে না, তুমি দেখো শুধু আমি কি করি। ঠিক আছে দেখি। এই যে সর্ষেটা, তার মধ্যে তোমার এই যে এটা কি যেন বললাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আগে মাখিয়ে নি, জল দিয়ে একটু ভিজিয়ে দাও না। হ্যাঁ এই জলটাই দেবো, তাছাড়া এক্সট্রা যে আরো জল ওইসব কিছু। না বোতলটা না, আমি খেয়েছি জলটা। না এটা না, একটু ধুয়ে দিই তো। তাইতেই দেখবো কতটা হবে। এগুলো তো আদা রসুন দেয় না? ইলিশ মাছে কেউ আদা রসুন দেয় না বলো? আমি তো এখনো অব্দি দেখি নাই। একটা জিনিস কি, হাতে ধরে কেউ এই রান্নাগুলো আমাকে শেখায় নাই। হ্যাঁ তুমি একা একাই শিখেছো, তোমার কাছে ধরে শেখায় নাই? না, কেউ শেখায় নাই। বলো মার কাছ থেকে শিখেছি। মায়ের কাছ দিয়ে আমি মাংস রান্না শিখেছি, কিন্তু এই ইলিশের রেসিপি শিখি নাই। তাহলে ইউটিউব দেখে দেখে শিখেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখি। ইউটিউবে তো তোমার আমি যেটা পারি না সেটাই দেখি, যেটা পারি না, যেটা মানে লোকের কাছ থেকে দেখে শিখবো বা কিছু, সেটা স্বীকার করতে আমার ভয় নেই। দেখো তাইতেই কতটা হয়ে গেল। ব্যাস, এবার এতে লবণ দেব পরিমাণ মতো, আর মাছে তো মাখানোই আছে লবণ, জন্য খুব বেশি আর দেবো না। আচ্ছা, আর কি হলুদ? হ্যাঁ সামান্য পরিমাণে হলুদ, খুব বেশি না, অল্প একদম এটুকু নামমাত্রা। হ্যাঁ, কারণ মাছে তো মাখিয়ে রেখেছি আমি। এবার তেল দেব, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, এইগুলো তোমার উপর দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে তোমার টেস্টের জন্য, শুধু ঝালের জন্য না। তেলটার মধ্যে দিয়ে দেবা? হ্যাঁ, এর মধ্যে দিয়েই মাখাবো। দেখো কি সুন্দর। আচ্ছা, আমার মা মাংসটা খুব সুন্দর করে, আমার মায়ের থেকেও আমার বাবা খুব ভালো মাংস রান্না করে। আর আমার বাবা তো আমাকে সব সময় যখনই রান্না করতো তখনই বলতো এটার পর এটা দিতে হয়, এটার পর এটা দিতে হয়, তবেই এরকম স্বাদ হবে। তোমাকে একদম হাতে ধরে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, মাংস রান্না শিখিয়েছে, মটন প্লাস চিকেন দুটোই। আচ্ছা, কিন্তু মাছের রেসিপি কখনো মায়ের কাছ থেকে দেখিনি। হ্যাঁ, কোনগুলো বলো তো? ওই যে সর্ষে বাটা মাছ, তারপরে তোমার সর্ষে ঝাল, মাছের ঝাল, এগুলো মায়ের কাছ থেকে শিখেছি। কিন্তু ইলিশের কোনো রেসিপি মায়ের কাছ থেকে শিখিনি। আরো উল্টে জানো, আমাদের বাড়িতে ইলিশ আনলে আমার মা আমার কাছে জিজ্ঞাসা করে, বলে কি করে করবো রে। চলো এবার মাছগুলো দেবো। মা বললো পেটির মাছগুলো রেখে দিতে না। তুমি ভাজা খাবা না কিসে খাবা? আমি তো সর্ষে, তাহলে আমাদের 5 পিস রেখে দাও। মাছলি এই যে অন্ধকার এখানে একটু আলাদা আসো না। এই লাইটটা না একদম উল্টো সাইডে লাগানো হচ্ছে, বুঝলাম। বাস কপি যাচ্ছে কেন? এই যে 5 পিস, 1 2 3 4 5, এটা রেখে দিলাম। এটা ভাজা হবে। আমাকে তো হাত লাগাতেই হবে এখন। হয়ে গেছে। দেখো লঙ্কা তো আছে, তুই ঘেটো না। এই টিফিনটাই নাও। দাও, টিফিনে দিয়ে দেবো এবার।
আগে টিফিন কারিতে মাছগুলো দিয়ে দিচ্ছে। কেউ কিন্তু ভেবো না যে এই গায়ে কিছু লাগছে না বা কিছু, কারণ জল দিয়ে গোলানো আছে তো। এটা যখনই তোমার স্টিম হবে তখনই রেডি হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে তখন। আর আমাদের এতটা করার একটা মানে সবাই এটা দিয়েই ভাত খাবে। এক গামলা হয়েছে। দাঁড়াও, এখনো কি দেবা? লঙ্কাগুলো দেবো না? দাও দাও। ধুয়েও নিয়েছি লঙ্কাগুলো, ধুয়ে হালকা করে ফাটিয়ে নিয়েছি। ব্যাস রেডি। ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। গ্যাস ধরে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই যে আর জল। আমার টিফিন বাটিতেও সব রেডি হয়ে গেছে। দাও দাও দাও। এটা ভরে দিলাম। বাস। খুলে যাবে না তো? না খুলবে না, একদম আর একটু চেপে জল লাগিয়ে দিয়ে দিয়েছি। দিই। আর জল দাও, আর একটু জলটা কম হয়ে গেছে। হ্যাঁ। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, মানে বৃষ্টি কি বলবো বন্ধুরা, এই বছর প্রথম এরকম দেখছি যে এক লাগারে 1 মাস ধরে নিম্নচাপ। আর কি জোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারছো। আমি এতক্ষণ তো রান্নাঘরে ছিলাম নিচে, ওই মা রয়েছে ওই যে দেখতে পাচ্ছ, আর আমি দৌড়ে ভিজে ভিজে চলে আসলাম। আর মৌসুমি যেভাবে ইলিশ মাছ রান্না করছে, মানে দেখেই না আমার জিভে জল চলে আসলো। ভাপা বসিয়েছে টিফিন গাড়িতে, দুপুরে খাবারটা না আজকে জমে পুরো ক্ষীর হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো, জ্বর হবে। বাজার থেকে বিগ সাইজের আনারস কিনে নিয়ে এসেছি। এ দেখো বন্ধুরা, দারুণ কালারটা দারুণ। আর কত বড় বলো তো? হ্যাঁ বড় আছে। সেই কোথায় আমি দেখছিলাম আনারস কেজিতে বিক্রি হচ্ছিল, জানো, শিলিগুড়িতে বোধহয়। কে জানে, খেয়াল করিনি। হ্যাঁ, আনারস কেজিতেও বিক্রি হয়। এখানে কেজিতে বিক্রি হয় না, এখানে পিসে বিক্রি হয়। এখানে কেজিতে বাবা, পিস টকবগিয়ে জলটা ফুটছে। আর টিফিন কারির উপর দিয়ে দেখো বন্ধুরা কেমন ঘাম জমেছে। আমাদের রেডি হয়ে গেছে মনে হয়। মৌসুমি রেডি হয়ে গেছে না? আর একটু হবে? ঠিক আছে, তাহলে আমি আর একটু ঢেকে দিই। শুরু করো। অনেক কষ্ট করে পরিশ্রম করে রান্না হয়েছে ইলিশ ভাপা, একদম চাপ চাপ না, একটু ঝোল রয়েছে। মানে যাই হোক, মানে শস্যটা দেখে মনে হচ্ছে গাঢ় একদম। ও তুমি কখন বসবা? তুমিও লোটা কম্বল উঠে বসে পড়ো। আমি একটা চেয়ার নিয়ে আসবো, ওখানে বসে যাও। আরে বসবো কেন, তোদের বউ মৌসুমি বেগুন ভাজি একটা না দিলেও চলবে। একদম সলিড পিস। একদিন ইলিশ মাছ যাচাই খেতে হবে, বুঝলি না? যাচাই। ইলিশ মাছের যা দাম। ইলিশ মাছ আর 1 পিস ভাজা লঙ্কা দিয়ে ভাতটা, না সরি ভুল বললাম। ইলিশ মাছটা ধরে খাবো, আর এই 2টো বেগুন আর লঙ্কা দিয়ে ভাতটা মাখাবো, ঠিক আছে? আর দিয়ে দুপদের জিনিস দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ইলিশ ভাপা আর বেগুন দিয়ে মাখালে আমার খাওয়া হয়ে যাবে। না বড় না, টমেটো চাটনি কি দিয়ে বানিয়েছো? মাছ দিয়ে। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে রে, বৃষ্টির মধ্যে খাও আবার কি। ফাঁসতলা চল করে আয় লেট করে আসবি, ভাগে পাবি না। দেখি আনারস, এই যে দারুণ মিষ্টি। আবার বৃষ্টি চলে আসলো। মিষ্টি খুব। বৃষ্টি তো ভাগে পেলাম না গো, ক্যামেরা ধরা চক করে। আমার তো দই লেগেছি বাড়িতে, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। দাও নাও, ধরে রেখেছি শুধু। রসও খুব। আসো মিষ্টি আম। আমি গরুকে দিয়েছি। হ্যাঁ, কাঁঠাল খাইয়া শেষ করে দিলাম একদম ভাত খাওয়ার পরে। দারুন, পুরো সূর্যের কালার। কি গো,
আমটা দারুণ বলো। তুমি একটা বগ্নি করো তো দেখি। কলসি তো হাত ডুবাই দিলা, এই কাজটা তো ঠিক হলো না। এই জলটা ভালো না। দাও আমি ধরে দাও, আমার ভাতটা আমাকে দাও, দাও আমটা আমি ধরে দাও। বারবার করে ডাকছে। বাথরুমে দেখ উপরে লাইট জ্বালাই দিয়ে এসছে, গরুতে খাচ্ছে যা যাই দেখ গা। ওই দেহ খাইতে খাইতে যায়। এটা কি ঠিক হচ্ছে? দাও দাও। এক গামলা আম কেটে একাই খাচ্ছে, কাউকে দিচ্ছে না। রান্না করে গেছি, তুই আম কাটা দেখে তুই এবার চলে এসেছিস। আমার একটা নিয়ে দাও। তোর সামনে ছোটটা দিলাম। না অত বড় পারবো না, একটা ছোট দাম, পেট ভর্তি আমার, কাঠাও খাইছি। ঠান্ডা। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে কিন্তু মানে দুপুরে খাবার খাওয়ার পর আমি কাঁঠাল খেয়েছি অনেকগুলো, তারপরে আবার মৌসুমে আম কাটলো সেটাও খেলাম। মা বলছে কি যে আর ইলিশ মাছ খাবো না এখন কদিন, ঠিক আছে, মার মনে হয় অনিচ্ছা হয়ে গেছে। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব হতে অবশ্যই হবে। আর দাবা ব্লগকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অনেক বড় একটা ফ্যামিলি তোমরা তৈরি করো, ঠিক আছে। তো রাখছি আজকের মতো, টাটা। টাটা দিও। টাটা।